জানি এবং তাদেরকে আমরা ভালো গুণ মানি এবং বিশ্বাস করি এরা ভালো ছিল। এবং অপর পেজে দেখেন যে খারাপ যারা করে গেছে ফেরাউন নমরুদ যেটা বলেন তাদের ইতিহাসও আছে। কিসের জন্য? কর্মের জন্য। আমরা সবাই কর্মটা করতে চাই, ভালো কিছু কর্ম। এটা আমরা এখানে কতিপয় যারা আছি, যারা সদস্য হবেন এবং যারা হয়তো পর্যায়ক্রমে একটা ফাউন্ডেশন চালাতে হলে কিছু খাতাপত্র ব্যাপার আছে, পর্যায়ক্রমে দায়িত্ব হয়, কিছু কমিটি থাকতে হয়, কেউ সভাপতি সেক্রেটারি থাকবে। এটা বিষয় না, সবাই সমান। এখানে যে থাকবে, যে বড় দেশ ছোট, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। আর একটা বিষয় হচ্ছে, আমরা এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন সাইট আছে, এনারা সবসময় হয়তো একটা বিষয় হলো সবাই চায় তার তার নিজস্ব আলোকিত হোক, এটা সবাই চায়। তো আমাদের এখানে একটা লাইন থাকবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা শায়েকের সভাপতি হিসাবে তাদের এলাকায় বা তার আখড়ায় ওখানে আবার একটা কেন্দ্র হবে, মানে শাখা। সেখানে সে সভাপতিত্ব করবেন, যারা শ্রম দিবে, যাকে যে পর্যায়ে রাখা যায় সেভাবে রাখে সেখানে আবার সে একটা শাখা করবে। আর আমরা এখানে যারা আসি, প্রত্যেক মাসে হোক বা 15 দিন পর পর হোক, আমরা সেই অনুষ্ঠানে যোগ দেবো, এক এক সময় এক একটা জায়গায়। এভাবে আমাদের সংগঠনের বিস্তার হবে। আর এখানে যে খরচ বা আমরা যে সেবামূলক কাজ করব, সেটা আমরা প্রাথমিক অবস্থায় হয়তো সরকারি অনুদান আমরা পাবো না, চেষ্টা করব। এবং এখানে হয়তো অনেকে অনুদান দেওয়ার আছে, বহুত আছে, যে ভালো কিছু করার জন্য অনেক লোক আছে, জায়গা নেই। তো আমরা চেষ্টা করব সেগুলো করার জন্য। বড় কথা হচ্ছে যে এখানে একটা কথা, সুফি 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 শব্দটা আসলে সুফি না, অনেক ত্যাগের বিষয়। সুফি সেই ব্যক্তি যে আত্ম বিলিয়ে দিয়ে অন্যকে সুখী করে, সেই সুফি। এখানে আপনারা খেয়াল করেন, আপনারা দেখেন বর্তমান প্রেক্ষাপটে অনেক দরবার আছে। তার ইতিহাসে পাওয়া যায় সে একসময় খুব নিহাত একজন ভক্ত ছিল, গুরুর খুব সেবা করছে, করে তার সর্বস্ব হারিয়ে সে এখন বড় শায়েখ হয়েছে। তার দরবারে অনেক বড়, অনেক আছে, কিন্তু বাংলার জমিনে আছে অনেক দরবার তার বড়। সেই দরবার বড় হলে ওখানে দেখেন নিহাত অনেক গরিব, অনেক জাকেরান সেখানে যায়, অনেকের ঋণগ্রস্ত বহুত আছে, তার বাড়িতে চাল নাই, কিন্তু শায়েককে খুশি করতে, তার দরবারকে খুশি করতে সে ঋণ করে যাচ্ছে। ওই শায়েক কি আবার ওই সাধারণ ওই ভক্তের খবর লিছে? আপনার বলতে পারবেন লিছে? লিছে? যদি সুফি হতো, সেই দরবার সে কষ্ট করে অনেক বড় হয়েছে, সে খোঁজ নিত, আমার অমুক শায়েক আজ নিহাত গরিব, আমার দরবার। তাকে কি বুঝতে হচ্ছে যে এটা এই দরবার তো তোমার, এটা আমার দরবার, মানে এটা ভক্তের দরবার। তাই যদি হয় ওখানেই বড় হচ্ছে, ওই ভক্তের খেয়াল একবারও নেওয়া হচ্ছে না। তোমরা বড় আছো, দরবার বড় আছে, সেই দরবারে ভক্তগুলোকে খেয়াল রাখার দরকার ছিল, তাকে একটু সাহায্য করার দরকার ছিল আর্থিক, তাহলে সে মানসিক এবাদত বা আল্লাহর পথে আমরা ধরার সময় পেত, তার সাংসারিক চাপটা দূর হতো। এটা নাই সেই দরবারে। কিন্তু আমাদের এই ফাউন্ডেশনের লক্ষ্য হচ্ছে ওইটা, যে আমরা যেখানে যারা আছি, যাদের এই যাদের আর্থিক হোক বা যাদের একটু সমস্যা আছে, আমরা চিন্তা করবো তাদের একটু সাহায্য করার জন্য। এটা আমাদের এক উদ্দেশ্য। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা এইভাবে নিজেরা যদি আমরা ফুটন্ত গোলাপও হই, অনেকে যত্নের বিনিময়, যত্নের অভাবে অগাছে ধরে যায়। যদি প্রমাণ না থাকে, ইতিহাস না থাকে, কোনো দাম নাই। অনেক অলি আছে এখানে, অনেক অনেক অলি আছে। আপনি সাধনা করবেন, আপনি 6 রিপুকে দমন করবেন, গুরুর পাওয়ার উচিত করে 12 বছর তপস্যা করে, তারপরে ঠিক হবেন। কি জন্য? আমি ব্যাঠিক, আমার ভিতরে 6 রিপু দমন হয় না। আমি 12 বছর 36 বছর ইবাদত করে গুরুর পায়ে জড়ি করে ঠিক আছি। এমনও ব্যক্তি আছে জন্মের পর থেকে 6 রিপুর নিয়ন্ত্রণে, ও আমার চেয়েও সে উন্নত আছে কিনা, সে আমার চেয়ে অলি, ও ঘুমন্ত অলি, ওকে জাগ্রত করবে আমার চেয়ে ইয়ে। তার জন্য আমরা বলবো যে অনেকেই আছে অলি, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। আমরা এই উদ্দেশ্যকে দাঁড় করিয়েছি যে আমরা যারা আছি
এটা আমরা প্রচার করতে চাই এবং প্রসার করতে চাই। এর জন্য আমরা এখানে অনেক সাহেব অনেকজনকে ইনভাইট করা হয়েছে। আজকে কমিটি হবে এবং যারা আছেন বিভিন্ন মত বিনিময় করবেন যে কিভাবে এটা আমরা পরিচালনা করলে আরো ভালো করতে পারি। এটাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য। আর আমরা এখানে কেউ ছোট বড় নয়, কেউ ছোট বড় নয়, সবাই সমান, সবাই সমান। আমরা চাই এই অবস্থানকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য, এটাই আমার মূল উদ্দেশ্য। আমাদের একটা বিষয়ের উপরে কথা হচ্ছে, আমরা যদি সরকারি এর থেকে সে কাজটা করতে পারি তাহলে আমরা সরকারিভাবে অনুদান হয়তো আশা করতে পারি এবং আমরা নিজেরাও প্রথম অবস্থায় একে আমরা যে করবো, আমাদের যে উদ্দেশ্য ঠিক, এটাকে করতে হলে আমাদের আগে বুঝাইতে হবে। এর জন্য নিজেদের কিছু হয়তো এখানে ইনভেস্ট করতে হবে। এজন্য আমরা চেষ্টা করবো সবাই একমত হয়ে কিভাবে করা যায় আলোচনা করে সবার বুদ্ধি নিয়ে, যে যেরকম আছে। আর একটা উদ্দেশ্যের কথা না বললে নয়, এখানে যারা আমরা সিনিয়র পার্সন আছি, হয়তো অনেকে নতুন অজ্ঞানিক বোঝে না, তাদের মারফতে আমরা শিক্ষা দানের ব্যবস্থা করছি যে তাদের এখানে আলোচনা সুযোগ হবে, তারা আলোচনা করবে, তাদের আলোচনা শুনবে, শিখবে, সবাই শিখবে। এটা হতে পারে হয়তো আজকে এখানে আছে, হতে পারে অন্য একদিন কোনো এক মাজারে, কোনো এক বাজারে, বা অন্য একটা শায়েখের বাড়ি তারা আয়োজন করবে এবং এই খরচটা আমাদের এই সংস্থা থেকে বেয়ার করবে। আমরা একটা ফান্ড তৈরি করব এবং এখানে দেখা যাচ্ছে যে এখন বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, সুন্নি আলেম এবং এই তরিকাপন্থী লোকদের বিশাল একটা সমস্যা। কেউ কারো পাশে নাই, কেউ কারো নেই, যার যার মতো ঘরে লুকিয়ে আছে। আসলে এই দেশে ওলি আল্লাহ ধর্ম এনেছে, এভাবে নয়, আমাদের ঐক্য হতে হবে। এখানে একটা বিষয় আছে যে আমাদের কোনো রাজনীতির সাথে জড়িত নয়, কিন্তু আমরা মানব সেবায়, মানব প্রেমের জন্য সবাই একতাবদ্ধ থাকবো, সবাই সবার পাশে থাকবে। এই জন্য একটা একতা দরকার। অমুক ভাই তৈরি করে অমুক জায়গায় সমস্যা হচ্ছে, অমুক বাধামুক্ত করছে, এটা আমরা সবাই যেন পাশে দাঁড়াতে পারি, এর জন্য একটা মানে ঐক্য দরকার। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। যে আমাদের হয়তো সিরাজগঞ্জের আমার বাবাজি ওখানে দরকার, আমরা যে কোনো সমস্যা ওখানে গেলাম, সবাই গেলাম, এই সমস্যাতে গেলাম, বারাক ভাই ওখানে গেলাম, এটা আমাদের বলা থাকবে। আর মাসে মাসে হোক, বছরে বছরে এটা আমাদের জায়গায় জায়গায় একটু করে প্রোগ্রাম হবে। এটার সর্ব এখানে মনে করো কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এগুলো সবগুলো আমাদের এই সংস্থা থেকে হবে। এজন্য আমরা চাচ্ছি যে এখানে যারা আছেন, হয়তো অনেকে কাগজপত্র দিয়েছেন বা যারা দেন নাই দিবেন, সবাই সঙ্গে থাকবেন। আমাদের এই পথ চলা আজকে হয়তো এখান থেকে এই আলোচনা প্রথম, এর আগে হয়নি আলোচনা। আমরা ভাইরা দুজন কথা বলেছি, বাবাজি ছিল, অনেক উপর পর্যায়ের লোকের সাথেও কথা হয়েছে। আমাদের পর্যায়ধীন মানে কাজ আমরা আশা রাখতেছি যে আমাদের এই পরিকল্পনা অনেক দূর নিয়ে যাব, অনেক দূর নিয়ে যাবো। শুধু এইভাবে নয়, কাগজপাতি আজকে আপনি অনেক ভালো কাজ করছেন, তার প্রকাশ নাই। আমাদের বাবাজি অনেক ভালো জানে, কিন্তু প্রকাশ নাই, দেখে কে শোনে কে। আমি চাই বাবাজি আমাদের মাধ্যমে, আমাদের ফেসবুক মাধ্যমে, আমাদের সংগঠনের মাধ্যমে, আমাদের কাগজপাতির মাধ্যমে বিশ্ব জানুক, শিখুক। এদের একটা ভালো উদ্দেশ্য আছে, ভালো ফান্ড আছে, ভালো একটা ইয়ে তৈরি হয়েছে, সেটা আমরা প্রচার করব। এটা হলো আমাদের মূল লক্ষ্য।